সীসামারা নদী বাঁধে নতুন করে 650 মিটার কাজের বরাদ্দ। বর্ষার আগে স্বস্তির হাওয়া। বর্ষার আগে স্বস্তির বার্তা সীসামারা নদী তীরবর্তী এলাকায়। নদী ভাঙন রুখতে রাজ্য সেচ দপ্তর নতুন করে 650 মিটার বাঁধ নির্মাণের জন্য 1,55 লক্ষ টাকা বরাদ্দ করেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও উদ্বেগের প্রেক্ষিতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। গত 12 এপ্রিল সীসামারা নদী 340 মিটার প্রোটেকশন ওয়ার্কের ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সেই প্রকল্পের কাজ এখন চলমান। পরে 5 জুন মন্ত্রী নিজে এলাকায় এসে পরিদর্শন করেন বাঁধ নির্মাণের অগ্রগতি। এ সময় স্থানীয় বাসিন্দারা পূর্বের জিওসিনথেটিক বাঁধ দিয়ে আরো টেকসই উপায়ে বোল্ডার দিয়ে নতুন বাঁধ নির্মাণের অনুরোধ জানান। মন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন। এরপর বিষয়টি বিধানসভায় তুলে ধরেন আলিপুরদুয়ার কেন্দ্রের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তার সরাসরি হস্তক্ষেপে রাজ্য সেচ দপ্তর থেকে দ্রুত বরাদ্দ অনুমোদিত হয়। সেচ দপ্তরের এক আধিকারিক জানান, এই নতুন প্রকল্প বাস্তবায়িত হলে নদীর গতিপথ নিয়ন্ত্রণে আসবে এবং প্রতি বছর বর্ষায় যে ভাঙন ও প্লাবন দেখা যায় তা অনেকটাই ঠেকানো সম্ভব হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু হবে এবং গুণমান বজায় রেখে তা দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করা হবে। আমরা সবাই জানি যে ভুটান থেকে নেমে আসা নদীর তাণ্ডবে আমাদের আলিপুরদুয়ার ডুয়ার্সের কি ভয়াবহ অবস্থা। আলিপুরদুয়ার বিধানসভার শালকুমার 1 গ্রাম পঞ্চায়েত গ্রামের শালকুমার হাট, সেখানে যে সীসামারা নদী, সেই নদী গত 2 বছর থেকে বিভৎসভাবে ভাঙনের কবলে পড়েছে এবং এই ভাঙন মোকাবিলা করবার জন্য আমরা প্রথম থেকে সচেষ্ট হয়েছি। প্রথমে সেখানে জরুরি ভিত্তিতে 23 সালে বাঁধ নির্মাণ করা হয়েছিল। তারপর গত বছর 24 সালে আবার সেই এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই নদীর তাণ্ডবে এবং তারপরে কিন্তু রাজ্যের সেচ দপ্তর সেখানে বাঁধ নির্মাণ করেছে, বোল্ডার বাঁধ। সেই বাঁধ নির্মাণের কাজ এখনও চলছে। একই সাথে আমি আপনাদের সুখবর দিই, এই যে নতুন বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণের পাশাপাশি যে জায়গায় পূর্বে জিওসিনথেটিক বাঁধ করা হয়েছিল, সেই যে টেকনোলজিটা সেটা খুব একটা আমাদের এই পাহাড়ি নদীকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে খুব একটা সাকসেস হয়নি। ফলে আমরা উল্লেখ করেছিলাম যে সীসামারাতে এই বোল্ডার বাঁধের পাশাপাশি আরও যে প্রায় 650 মিটারের বেশি জায়গা জিওসিনথেটিক বাঁধ আছে, সেটাকেও আমরা শক্তপোক্ত বোল্ডার বাঁধ যাতে করতে পারি, কারণ সেখানকার গ্রামবাসীরা চাইছিলেন যে সবটাই যাতে বোল্ডার বাঁধ হয়। আপনারা জানেন যে 12 এপ্রিল এই যে বাঁধের কাজ সীসামারায় এখন হচ্ছে, সেই কাজের উদ্বোধন করেছিলেন মাননীয় সেচমন্ত্রী মানস ভূঁইয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তিনি তারপরে 5 জুন, কিন্তু কিছুদিন আগে 5 জুন সীসামারা ভিজিট করেছিলেন এবং সেই বাঁধের কাজ তিনি পরিদর্শন করেছিলেন। তখন আমরা তাকে জানিয়েছিলাম যে সামনের যে প্রায় 650 মিটার জিওসিনথেটিক বাঁধ, সেই বাঁধটাও দুর্বল হয়ে পড়েছে। একই সাথে আমরা এই বোল্ডারের পাশাপাশি যদি ওই জায়গাটাকেও বোল্ডার বাঁধ করতে পারি, তো আমরা খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন বিধানসভা চলছে, ইতিমধ্যে এই নোটিফিকেশন হয়েছে যে ওই বাঁধের জন্য রাজ্য সেচ দপ্তর 1,88,00,000 টাকা বরাদ্দ করেছে এবং খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমরা প্রথমেই তার কাছে তুলে ধরতে পেরেছিলাম এই নদী ভাঙন, ভুটানের নদীর ভয়াবহ এই যে তাণ্ডব, যার ফল কিন্তু আমাদের ভুগতে হচ্ছে। আমরা বারবার ভারত ভুটান নদী কমিশনের দাবি করছি, কিন্তু কেন্দ্রীয় সরকার এই দাবিতে কর্ণপাত করছে না। আমরা প্রধানমন্ত্রীর কাছেও আশা করেছিলাম, তিনিও আলিপুরদুয়ারে সেই নিয়ে কিচ্ছু বললেন না। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতাতেই কিন্তু বারবার এই ভুটানের নদীর তাণ্ডব থেকে আমরা বাঁচার পথ দেখছি। সীসামারা নদীতে আবার নতুন করে বাঁধের জন্য 1,88,00,000 টাকা বরাদ্দ করল রাজ্য সেচ দপ্তর।